মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চাইনি যে ওই বাড়িতে আসুক, ঠিকই বলেছো তুমি, কিন্তু যে কারণেই হোক ও তো চলে এসেছে। একইভাবে যেভাবে তুমি আর বড় মা এই বাড়িতে এসেছিলে, এই বাড়িটাকে নিজের করে নেওয়ার জন্য ও কিন্তু ওই একই কারণে এসেছে। তুলনা করছি না বলেও তুই কিন্তু তুলনাটা করলি। তুই এই মেয়েটার সঙ্গে আমার তুলনা করছিস? আমি করি বা না করি, এই সমাজ সংসার কিন্তু এই তুলনাটাই করবে। আমি একটাও ভুল কথা বলছি না। মাথাটা যখন ঠান্ডা হবে তখন নিজেকে একবার রাধার জায়গায় প্লেস করো। তাহলে হয়তো তুমি ওর সিচুয়েশনটা বুঝলেও বুঝতে পারো। বড় বৌমা, তোমার খাবার আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও, ঘরে যাও। আমার খবরটা আমার ঘরে পাঠিয়ে দাও। রাধা, রাধা, তুমি কাঁদছো কেন? দেখলে না আসল মানুষটা তোমার পাশে দাঁড়িয়েছে। দাদা ভাইয়ের মতো মানুষ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। কেঁদো না বোন আমার, কেঁদো না। না না না, এইভাবে বসে থাকলে হবে না, এবার আমায় গোটাতে হবে। আদিত্য, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার প্রিয় বন্ধু মাসি রাধাকে মেনে নেয়নি। আর বন্ধু মাসি যদি রাধাকে মেনে না নেয়, তাহলে রাধা এই বাড়ির বড় বউ হতে পারবে না। এইটুকু সময়ের মধ্যে আমাকে যা করার করতে হবে। এই সেন বাড়ির লোকেদের পথে বসাবো আমি। আদিত্য সেন, তুমি যদি আমার প্রেমের ফাঁদে পা নাও দাও, এবার তোমাকে মরণ ফাঁদে পা দিতে হবে, মরণ ফাঁদে। আর তারপর আমিও দেখব তুমি রাধাকে কতটা ভালোবাসতে পারো। ছাড়বো না আমি, তোমাদের কাউকে ছাড়বো না। মেঘার জন্যই বাঁচলো, মেঘা তো মরেও যেতে পারতো দাদা। তো আমি সেই মেয়েটাকে বলবো না অপয়া? তোমরা ওর কোনো দোষই দেখতে পাচ্ছ না? ওর কোনো দোষ দেখছো না দিদি? আমি এই মেয়েটাকে অপয়া বলেছি ওকে অপয়া। কি হয়েছে মনিমা তোমার? তুমি ওরকম বদলে গেলে কেন? আমাকে কত ভালোবাসতে, কত। মেয়েটা যে কি করলো, কি কষ্ট করে দৌড়ে হেঁটে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না দিদি। কেন মনিমা, কেন আমাকে আমাকে বুকে না টেনে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন তুমি আমায়?
তো আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আমার। কেন করছো পূর্ণিমা তুমি আমার সাথে এরকমটা? কেন করছো? রাধা, তুমি কাঁদছো? কই না তো। তাহলে তোমার চোখে জল কেন? হে মা, আমার চোখে জল কেন থাকতে যাবে? বুবুল তুমি ব্রাশ করেছো? হ্যাঁ, করেছি। রাধা, তুমি আমার দিকে ঘোরো। ঘোরো না। তুমি কাঁদছিলে কেন? বুবুল আমি কোথায় কাঁদছি? তুমি না, অনেক রাত হয়ে গেছে, চলো এসো এসো ঘুমাবে। এসো আমি ঘুমাবো না। চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। বুবুল বললাম না অনেক রাত হয়ে গেছে, চুপ করে ওখানে ওঠো, চলো ঘুমাবে, ওঠো। তুমি যাবে না তো? আচ্ছা ঠিক আছে, বলো কোথায় যেতে হবে? চলো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আরে করো করো করো। চলো। আচ্ছা ঠিক চলো, চলো, যাচ্ছি, চলো। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো বলবে আরে আমায়। বলছি চলো। এ কি ম্যাডাম, আপনি এত রাতে এখানে? একটা ইম্পর্টেন্ট ফাইল ফেলে গেছি, সেটা নিতে এসেছি। করি না, ওই ওই আদিত্য সেনকে আমি বিশ্বাস করি না, করি না আমি বিশ্বাস। আমার এতদিনের তিলে তিলে গড়ার সব প্ল্যানও শেষ করে দেবে, সব সব প্ল্যান শেষ করে দেবে ও। না, আদিত্যর ভাব আমার ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। রাধা রাধা ওর মনে সন্দেহ ঢোকাচ্ছে, আর তা থেকে আমার কোনো পরিত্রাণ নেই, নেই আমার পরিত্রাণ। আদিত্য জেনে যাওয়ার আগে আমাকে সব মুছে ফেলতে হবে, সব। এবার আমি নিজেকে রক্ষা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।